প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী তথা দশম শ্রেণী প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এস আলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রশ্ন সেট 12 প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ 2017 থেকে 2025 মাধ্যমিক গণিত সাজেশন। আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা 8 মার্কের যে রাশিবিজ্ঞানের প্রশ্ন 100% কমন পড়বে। কাজে তোমাদের জন্য অতীব একটি গুরুত্বপূর্ণ ভিডিও। তোমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অঙ্ক করেছো, কিন্তু এখন পরীক্ষা সামনে, কাজেই গঠনমূলক কিছু যদি তুমি প্রস্তুতি নিয়ে এগিয়ে যেতে পারো তাহলেই কিন্তু তোমাদের পরীক্ষা ভালো হবে। যাই হোক, 2017 সালে আসা 15 নং প্রশ্নের সকল 4 মার্কের রাশিবিজ্ঞান, শুধু 2017 না, এখানে মূলত তোমাদের 2025 থেকে শুরু করে 2017 পর্যন্ত, অর্থাৎ 2017 থেকে 2025 পর্যন্ত যত রকমের রাশিবিজ্ঞান চ্যাপ্টার, আর এটা 15 দাগ নম্বরের প্রশ্ন, যত রকমের রাশিবিজ্ঞানের প্রশ্ন সকল প্রশ্নের উত্তর আমি দেখাবো, এবং সাথে সাথে প্রতিটি রাশিবিজ্ঞানের সূত্রগুলি আলাদা করে আমি ডিফাইন করবো। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তোমরা যদি একটু দেখো যে প্রতিটি বোর্ড পরীক্ষায় 15 দাগ নম্বরে 3টি করে প্রশ্ন আসে, আর এই ভিডিওতে তুমি 8 মার্কের পূর্ণাঙ্গ বিশ্লেষণ দেখবে সাথে। আর এটা হচ্ছে তোমাদের এক এক করে সকল বোর্ডের, অর্থাৎ আমি একটা ভিডিওর মাধ্যমে 2017 থেকে 2025 পর্যন্ত সকল প্রশ্নের উত্তর এখানে দিয়ে দিছি। কাজে এই ভিডিওটাই তোমাদের 15 দাগ নম্বরের জন্য এনাফ। তাই প্রথমে যদি বলি রাশিবিজ্ঞানের প্রয়োজনীয় সূত্রাবলী, যেমন এই যে গড় নির্ণয়, মিন বা অ্যারিথমেটিক মিন বা আনগ্রুপ বা সরল তথ্যের গড় হচ্ছে, মানে তিনটি পদ্ধতিতে গড় নির্ণয় করা হয়। যেমন সরল তথ্যের গড় হবে সমস্ত মানের যোগফল ডিভাইডেড মানগুলির সংখ্যা। যেমন আমি যদি বলি 5 জন ছেলের বয়স অমুক অমুক অমুক, হ্যাঁ, তার গড় নির্ণয় করো, পরে সবগুলি যোগ করে ভাগ 5 দাম। এটা হচ্ছে তোমার আনগ্রুপ সরল। অর্থাৎ গ্রুপ ডাটা শ্রেণীবদ্ধ তালিকার গড়, সেটা হচ্ছে মিন সামেশন এ পাই এক্সআই ডিভাইডেড সামেশন এ পাই। এখানে এ পাই হচ্ছে ফ্রিকোয়েন্সি এবং এক্সআই হচ্ছে শ্রেণীর মধ্যমান। তারপর এজুমিং মিন পদ্ধতি, হ্যাঁ, মিন সমান এ প্লাস সামেশন এ পাই ডিআই ডিভাইডেড সামেশন এ পাই। এখানে এ ধরে নেওয়া গড়, আমরা আন্দাজে একটা ধরে নেব গড় যে যেখানে বেশি মান আছে, আর ডিআই হচ্ছে এক্সআই মাইনাস এ ডেভিয়েশন বা বিচ্যুতি অথবা পার্থক্য, যেটাই বলি ডিস্ট্যান্স। তা যাই হোক, আমি এক এক করে, এটা 2015 প্রশ্ন, 3টি প্রশ্ন, এটা 2015 যদি বলি, এটা 2015, তারপরে এটা 2015 না তো 25, এটা হচ্ছে 2024, এটা 2023, এটা 2022, তারপর এটা 2020, এভাবে করে সমস্ত প্রশ্নের উত্তরই কিন্তু আছে। যাই হোক, আমি ফাইনাল তোমাদের আলোচনা করব রাশিবিজ্ঞানের সমস্ত প্রধান যে সূত্রগুলি, সেটা এগুলো এই পৃষ্ঠাটা আমি ডিফাইন করেছি। পরের সূত্র, হ্যাঁ, মিডিয়ান বা মধ্যমা। আনগ্রুপ চলিত ডাটায় যদি n সংখ্যক অড মানে বিজোড় হয়, মাঝের মান হবে n+1 ডিভাইডেড 2 তম মান, এবং n যদি ইভেন হয়, জোড় হয়, তা মাঝের 2 এর গড়। আর গ্রুপ ডাটার ক্ষেত্রে মিডিয়ান ইকুয়াল l+n/2 মাইনাস সিএফ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডিভাইডেড ফ্রিকোয়েন্সি ইন্টু এইচ। এখানে প্রতিটা যে এল এর মান হচ্ছে মধ্যমা শ্রেণী, নিম্ন সীমা, আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আগের শ্রেণীগুলোর কমিউলেটিভ, আর সিএফ যেটা, আর এফ হচ্ছে মিডিয়ান শ্রেণীর ফ্রিকোয়েন্সি, এবং এইচ হচ্ছে ক্লাস ইন্টারভ্যালের প্রস্থ। এরপরে যদি আমি বলি যেটা প্রচুরক অথবা মোট সংখ্যাগুলোর গুরুমান, আনগ্রুপ ডাটার সবচেয়ে বেশিবার যে মান আছে সেটাই মোট। আর গ্রুপড, হ্যাঁ, ডাটার ক্ষেত্রে মোট হচ্ছে l+f1 মাইনাস f0 ডিভাইডেড 2f1 মাইনাস f0 মাইনাস f2 গুণ h। এই সূত্রগুলি মুখস্থ রাখতে হবে যদি অঙ্কগুলি ভালো করে তোমাদের, কিন্তু অঙ্ক কিন্তু সহজ সূত্রের উপর ভিত্তি করে। f1 হচ্ছে মোডাল শ্রেণীর ফ্রিকোয়েন্সি, f0 হচ্ছে মোডাল শ্রেণীর আগের শ্রেণীর ফ্রিকোয়েন্সি, f2 হচ্ছে মোডাল শ্রেণীর পরের শ্রেণীর ফ্রিকোয়েন্সি, h হচ্ছে ক্লাস ইন্টারভ্যালের প্রস্থ, এবং l হচ্ছে মোডাল শ্রেণীর নিম্ন সীমা। এরপর 4 নম্বরের যে সূত্র, অজীব ক্রমানুসারে ছক কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি গ্রাফ। অজীব হলো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন প্লট করা হয়। লেস দ্যান অজীব, প্রতিটি শ্রেণীর পরিসংখ্যা যোগ করে পয়েন্ট বানানো, এবং এটার জন্য যেটা জানতে হবে, মোর দ্যান অজীব, উপরের দিক থেকে ফ্রিকোয়েন্সি যোগ করে পয়েন্ট বানানো। অজীবের ইন্টারসেকশন দিয়ে মিডিয়ানও পাওয়া যায়। তারপরে সম্পর্ক, একটি সাধারণ স্ট্যাটিস্টিক্যাল সম্পর্ক 3 ইন্টু মিডিয়ান, অর্থাৎ মিডিয়ানের 3 গুণ মোড +2 ইন্টু মিন।
মুডের সাথে মুড যোগ করে 2 ইন্টু মিন, এটা সবসময় ঠিক না, কিন্তু প্রায় ক্ষেত্রেই ব্যবহার করা হয়। তারপরে আমি সর্বোচ্চভাবে এক কথার মাধ্যমে যদি বলি গড়, মধ্যমা, সংখ্যাগুলো, গুরুমান ও জীব, যেটা যেটা মনে রাখতে হবে সেটা এই। যাই হোক, এবারে সরাসরি আমি অঙ্কর সূত্র বিশ্লেষণে যাব। প্রতিটি বোর্ড পরীক্ষায় 15 দাগ নম্বরের 3টি রাশিবিজ্ঞানের প্রশ্ন আসে। ভিডিওটিতে 8 মার্কের পূর্ণাঙ্গ বিশ্লেষণ পাবে। তাই আমি সরাসরি 2025 যে প্রশ্ন সেটা দেখেছি। একটি কর্মসূচিতে উপস্থিত 100 জনের বয়স নিচের ছকে দেওয়া হলো। ওই 100 জনের লোকের গড় বয়স নির্ণয় করা যে কোনো পদ্ধতি অবলম্বন করতে পারবে। অর্থাৎ আমরা গড় 3ভাবে দেখিয়েছি, যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করলেই হবে। তাই দেখো, বয়স বছরে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40 এভাবে দেওয়া আছে। আমি এভাবে ছকটা করবো, শ্রেণী পরিসংখ্যা। তাইলে পরিসংখ্যাটাই কিন্তু এখানে, লোক সংখ্যাটাই কিন্তু এখানে পরিসংখ্যা FI। আর এক্সআইটা হচ্ছে আসলে শ্রেণী মধ্যক। শ্রেণী মধ্যক কীভাবে, 10 আর 20 যদি যোগ করি 30 হয়, 30কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 15 পাওয়া যাবে, এগুলি শ্রেণী মধ্যক। এবার 20কে 30 যোগ করলে 40, 40, 50, 50কে 2 দিয়ে ভাগ করলে 25, এরকম করে 25, 35, 45, 55 এবং 65। আশা করি বুঝতে পেরেছো। আর এফআই এক্সআই মানে এইটাই, 8 আর 15। এপাইটা হচ্ছে 8, আর এক্ষেত্রে যে 120 আসলো কীভাবে, আর এক্সআইটা হচ্ছে 15, 8, 15, 120। অর্থাৎ এই কলামের সাথে এই কলাম গুণ করলেই তুমি এইটা পাবে, এপাই এক্সআই। এখন আমরা এগুলি করার পর সামেশন এপাই মানে এগুলি যোগ করলে 100 হবে। এটা হচ্ছে টোটাল নাম্বার। শ্রেণীমধ্যক যেটা আছে এপাই এক্সআইয়ের যোগফল হবে আমার 4400। এগুলি যোগ ভালো করে করবে, কারণ আমার এগুলি লাগবে কেন, কারণ গড় বয়স তোমাদের প্রথমেই দেখিয়েছি, গড় বয়সের সামেশন এপাই এক্সআই ডিভাইডেড সামেশন এপাই। তাহলে 4400 ডিভাইডেড 144, অর্থাৎ 100 জন লোকের গড় বয়স 44 বছর। আশা করি বুঝতে পেরেছো। এরপর আমরা চলে যাব 2 নম্বরে। নিচে তথ্যের মাধ্যমে 32 হলো মধ্যমা 32 হলে এক্স ওয়াই এর মান নির্ণয় করো যখন x + y = 100। আমরা এই ছকটাকে এভাবে শ্রেণী, যেটা 0 থেকে 10 আছে পরিসংখ্যা, পরিসংখ্যা মানে 10 x, এভাবে এর সাথে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা ক্রমযোজিত যে পরিসংখ্যা সেটা করব। তাহলে 10 এর সাথে এই ঘরটা কি হবে, 10 যোগ x। আবার এই পরের ঘরটা কি হবে, 10 যোগ x যোগ 25, অর্থাৎ 35। তারপরে এই 35 এর সাথে আবার এই 30 যোগ করব, তাহলে 65x। 65 প্লাস এক্সের সাথে আবার y যোগ করব, 65 প্লাস x প্লাস y। আবার 65x প্লাস y সাথে 10 যোগ করব, 75x প্লাস y। অর্থাৎ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এভাবে নির্ণয় করে। এখন আমাদের চেয়েছে কি, কোন সূত্র ব্যবহার করতে হবে, মধ্যমার সূত্র মোট ক্রমযুগীয় পরিসংখ্যা। হ্যাঁ, এটা 75 প্লাস, এটা তো এখানে দেখা আছে, ঠিক আছে। তাহলে x প্লাস ওয়াই এর মান কিন্তু হয় 100। এই যে তোমার দেওয়াই আছে x প্লাস ওয়াই ইকুয়াল 100। তাহলে 75 যোগ 100, অর্থাৎ 175 হবে মোট ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে মধ্যমার সূত্র কি, l প্লাস, আমি প্রথমেই দেখিয়েছি n/2 - cf ডিভাইডেড f ইন্টু h। এখানে মধ্যমা দেওয়া আছে 32, l আসলে কি, যেখানে তোমার 30টা কোথায় আছে, 30 এখানে। এগুলি যদি আমি একটু দেখি, সব কিছু এক্স ওয়াই বাদ দেওয়ার পরে এই 30টা কিন্তু সবচেয়ে বেশি মান, যেটা পরিসংখ্যানের কাজে এইটা হবে L1, l প্লাস এখানে 175 n পেলাম, 175 কারণ সব কিছু যোগ করে যে এটি n ডিভাইডেড 2 - cf। অর্থাৎ এই যে এটার আগের যেটা আছে সেটা হচ্ছে cf, অর্থাৎ 25। হ্যাঁ, তাহলে কোনটা, এই যে 35 মাইনাস এক্স, অর্থাৎ আগের যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 35 প্লাস এক্স, এটা মাইনাস থাকায় সেটা মাইনাস হয়ে গেছে। আর নিচে এফটা মানে 30, কারণ 30 মানে এই যে এই 30টা, ঠিক আছে। তারপরে গুণ 10, এই 10 মানে 0 থেকে 10, 10 থেকে 0 বিয়োগ করো বা 20 থেকে 10 বিয়োগ করো, অর্থাৎ শ্রেণী ব্যবধান যেটা আর কি। তাহলে এইগুলি সব মান বসিয়ে দিলে দেখা যাচ্ছে 32 মাইনাস 30 ইকুয়াল এভাবে আসে। তারপরে এক্স এর মানটা তোমরা নর্মাল ক্যালকুলেশনে 46.5। তাহলে ওয়াই এর মানটা হবে 100 মাইনাস 46.5, অর্থাৎ 53.5। তাহলে এক্স ওয়াই এর মান অনায়াসে বের হয়ে গেল। এরপর আমরা 3 নম্বরের প্রশ্ন দেখব, 2025 সনের 3 নম্বরের প্রশ্ন। এটা কিন্তু এরকম একটা চিত্র প্রায় আসে। প্রদত্ত তথ্যের ক্রমযুগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক তৈরি করে ছক কাগজে ওজাই অঙ্কন করো। তাই আমি তোমাদের বলেছিলাম যে এখানে 0 থেকে 10 এর কম, 20 এর কম, এরকম। আর এখানে 100 আছে, অর্থাৎ আমাদের ক্রমযোজিত যে গণসংখ্যা সেটা লাগবে। তাহলে এই ওয়ানটা 1 লিখলাম, পরের ঘরে 6 যোগ 1 7 লিখলাম, তারপরে 7 যোগ 15 22 লিখলাম, 22 যোগ 20 তোমার
তোমার 42 লিখলাম, 42 যোগ 15 57 লিখলাম, 57 যোগ 6 63 এবং যোগ 1 64। তাহলে বিন্দুগুলি হবে কি, এই যে দেখো তোমার 10,1 অর্থাৎ সর্বোচ্চ সীমা কমা 1, আবার 20, হ্যাঁ 7, কারণ এইখানে এইটা হবে যে 20,7, তারপরে গিয়ে হলো 20 এর কম 30,22, হ্যাঁ, তারপরে যে 30 আর এই 22, ঠিক আছে, এভাবে বিন্দুগুলি নির্ধারণ করো, তারপরে সেটাই ছক কাগজে বসাতে হবে। তাহলে আমরা বিন্দুগুলি পেলাম কি 10,1, 20,7, 30, 22, 40, 42 এরকম করে। তাহলে এখন তোমরা যদি বিন্দুগুলি বসাও তাহলে দেখতে পাবে এদিকে শ্রেণী সীমানা, হ্যাঁ, আমার এদিকে এই ছক কাগজের কোন দিকে, এদিকে শ্রেণী সীমানা আর এদিকে পরিসংখ্যা। হ্যাঁ, তাহলে প্রথমেই আছে 10-এর জন্য 1, তাহলে এই যে 1 ঘর, অর্থাৎ পয়েন্টটা কোথায় পড়ছে তোমরা যদি ভালো করে দেখো, 10-এর জন্য 1 মানে এই যে এইখানে পড়ছে। তারপরে হচ্ছে 20-র জন্য 7, তাহলে এটা 5, 6, 7, এই যে 20-র জন্য 7 এখানে পড়েছে। তারপরে তোমার 30-এর জন্য 22, এই যে 30-এর জন্য 22, তারপরে তোমার 40-এর জন্য 42, এই যে 40-এর জন্য 42 এটা, তারপরে তোমার 50-এর জন্য 57, তোমরা এই 50-এর জন্য 57, এটা 50-এর জন্য 57, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার 70-এর জন্য 64, 70-এর জন্য এই যে 64, হ্যাঁ, কই আমার এই যে 64, এই যে 64। এখন সবগুলি কিভাবে যোগ করবা, শূন্য থেকে শুরু করবা, এভাবে যোগ, প্রতিটা পয়েন্ট যোগ করে দিতে হবে, এভাবে যোগ, এভাবে যোগ, এটার স্কেল ধরে ধরেই তোমরা যোগ করে দেবে, তারপরে এই হচ্ছে তোমার গ্রাফ হয়ে গেল। এরপর আমরা চলে যাব 2024 সনের যে প্রশ্ন আসছে, গণিত 2024 সনে টোটাল 3টি প্রশ্ন আসছে, আমাদের অ্যান্সার করতে হবে 2টি 8 মার্কের জন্য। এখানে 3টি অঙ্ক দেখেছো, এখানে 3টি কিন্তু একটু ভিন্নতা আছে। যাই হোক, নিচের তথ্যের, হ্যাঁ, সংখ্যাগুরু মান নির্ণয় করো, 1 নম্বরের প্রশ্ন। তো আমরা একটু বড় করে দেখি, প্রদত্ত পরিসংখ্যার বিভাজন ছক, সংখ্যাগুরু মানের শ্রেণী 20 থেকে 25, 20 থেকে 25 মানে এই দেখো এটা 22 আছে, কাজে এটাই সংখ্যাগুরু, ঠিক আছে। তাহলে সংখ্যাগুরুর মান নির্ণয় সূত্রটি আমি প্রথমেই দেখিয়ে দিচ্ছি, L প্লাস F1 মাইনাস F2 ডিভাইডেড 2F2 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H, যেখানে L হচ্ছে সংখ্যাগুরুর মান সম্মিলিত শ্রেণী নিম্ন সীমানা, H হচ্ছে সংখ্যাগুরুর মান সম্মিলিত শ্রেণী শনিদৈর্ঘ্য, F1 প্রতিটা আলাদা আলাদা, কাজেই সে অনুসারে যদি আমরা বলি এল হচ্ছে এখানে 20, এলটা হবে এখানে 20, ঠিক আছে, আমরা 20 লিখে দেব। তারপরে তোমার এফ ওয়ানটা হচ্ছে এখানে এইচটা হবে 5, কারণ দেখো 0 থেকে 5 ব্যবধানটা 5, এই যে 0, এই যে এই ঘরটা যদি দেখি 0 থেকে 5, ঠিক আছে। এরপরে তোমার F0, হ্যাঁ, F0টা হচ্ছে এফ ওয়ানটা হচ্ছে কত, আমরা যদি দেখি এখানে, F1টা হচ্ছে তোমার এই যে এটা সংখ্যাগুরু মান সম্মিলিত শ্রেণীর শ্রেণী পরিসংখ্যা, তাহলে F1টা যে শ্রেণী পরিসংখ্যা 22, তাহলে এটা F1টা হচ্ছে 22, ঠিক আছে। তারপরে F2, এফ নটটা মান হচ্ছে তার পূর্ববর্তী যেটা, সেটা কত 16, এই যে 16 পূর্ববর্তী মানে যেটা, এটা 16, তাহলে এখানে 16 হবে F0টা, ঠিক আছে। তারপরে এফ টুটা হচ্ছে পরবর্তী মানে 11, ঠিক আছে, 11, এই যে 11 কোনটা, এই যে 11 পরে পরবর্তী যেটা 11। তো সব মানগুলি পেয়ে গেলাম, পরে মানটা বসিয়ে দিলাম, নর্মাল ক্যালকুলেশন করলাম, হ্যাঁ 370/17 অর্থাৎ 21.7 নির্ণয় সংখ্যাগুরু মান, অর্থাৎ তোমাকে যে এই যে সূত্রটা সংখ্যাগুরু মান নির্ণয়ের, এই সূত্রটা তোমাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে, তাইলে কিন্তু অঙ্ক ইজি, এবং কোনটাকে কী দ্বারা প্রকাশ করা হয় সেটাও জানতে হবে। যাক, এর পরের পদ্ধতি, নিম্নলিখিত পরিসংখ্যান বিভাজন ছক থেকে যে কোনো পদ্ধতিতে গড় নির্ণয় করো। এটা কিন্তু 2025 সালেও কিন্তু এরকম আসে, কাজেই তোমরা সরাসরি পয়েন্টটা না পেলেও যেন নিয়মটা জেনে অঙ্কটা করে আসতে পারো। তাই দেখো এখানে কি করব, যদি গড় নির্ণয় করতে হয় আমাদের শ্রেণী সীমানা পরিসংখ্যা যেটা দেওয়া আছে সেটাই, তারপরে শ্রেণী মধ্যক অর্থাৎ 85 আর 105কে যোগ করব, 2 দিয়ে ভাগ করব 95, হ্যাঁ, তো এরকম করে শ্রেণী মধ্যক বের করেছি। তাহলে এখানে পরিসংখ্যা অনুসারে দেখি এখানে সর্বোচ্চ আছে, তাহলে আমরা অ্যাপ্রক্সিমেট গড় ধরে নিলাম এইটা, ঠিক আছে। তাহলে 135-এর মানটাই হবে এখানে সর্বশেষ যেটা মানে মধ্যক, সেটাই হচ্ছে এ, ঠিক আছে। এখন তোমার এখান থেকে আমার বের করতে হবে ইউআই মানে কি, xi মাইনাস এ ডিভাইডেড 20, xi মাইনাস এ ডিভাইডেড 20, ঠিক আছে। তাহলে আমরা কিভাবে করব, যে তোমার এখানে একটু লক্ষ্য করি, এখানে এক্স ওয়াইটা কত, এক্স ওয়াইটা হচ্ছে 95, আর এ কত, এ হচ্ছে তোমার
135, তাহলে এখানে বিয়োগ করলে আসে কত? 40, 40 -40/2, অর্থাৎ এখানে -2। এভাবে একইভাবে ক্যালকুলেশন করবে, -1, এটা 0। হ্যাঁ, 100, দেখো এই xi এর মান 135, এর মানও 135, ডিভাইডেড 20, মানে এটা 0 হবে। তারপরে আবার xiটা তো আমাদের দেখা গেছে ফিক্সড, 155 বিয়োগ, হ্যাঁ, তোমার 135, তাহলে দেখা গেছে সেটা কত আসে? 1 আসবে, তারপরে 2 আসবে, 3 আসবে ভাবে। তারপরে এপাই ইউআই, অর্থাৎ এই যে এইটা আর এই যে এই মানটা, এই দুইটা গুণ করতে হবে। যেমন 3 দুগুণ 6, এই যে -6, তারপর 12 একে -12, তারপর 0, এভাবে করে। তারপর এগুলি সব যোগ করলে 8 থাকে। তাহলে আমরা সূত্রটা বসিয়ে দিই। ক্রম বিচ্যুতি পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র এ প্লাস, এই সূত্রটা মুখস্থ রাখতে হবে, এইচ ইন্টু সামেশন এ পাই ইউআই ডিভাইডেড সামেশন এ পাই। তো এখানে মানটা বসিয়ে দেবে, হচ্ছে 135, হ্যাঁ, তারপরে এইচ হচ্ছে 20 গুণ, হ্যাঁ, সামেশন এ পাই এক্স আই, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 8 ডিভাইডেড 50, তাহলে টোটাল রেজাল্ট আসবে 138.20। এরপর আমরা 3 নম্বরে যাব। 2024 সনের যে প্রশ্ন, সেখান থেকে নিচের পরিসংখ্যা বিভাজন থেকে তথ্যটির মধ্যমা নির্ণয় করো। তাহলে এখানে কিন্তু মধ্যমা নির্ণয়ের ক্ষেত্রে সেই ক্রমযৌগিক গণিত সংখ্যা লাগবে। আমি কিন্তু এখন বাকিগুলি আর অত ডিটেলস বলবো না। 0 থেকে 10 শ্রেণী পরিসংখ্যা এবং ক্রমযুক্ত 8 আর 7 15, 15 আর 14 29, 29, 29 আর 13 42, 42 আর 18 60, 60 আর 10 70, এভাবে আসছে। তাহলে এখন এখানে n সমান 70, n/2 সমান তোমার 35, 35-এর ঠিক বেশি পরিসংখ্যা বিশিষ্ট শ্রেণীমধ্যকটি 30 থেকে 40-এর মধ্যমা শ্রেণীটি হলো 30 থেকে 40। মধ্যমা নির্ণয় সূত্র এল মধ্যমা শ্রেণীর নিম্নবিষমা n মোট সংখ্যা, এখানে যেটা যেটা বলা আছে সেটা। তারপরে এল এর মান এখানে 30, n/2 বের করেছি তোমার 70/2, অর্থাৎ তোমার এখান থেকে ক্যালকুলেশন করলে ফাইনালি যে রেজাল্টটা দাঁড়ায় সেটা হচ্ছে 34.62। অর্থাৎ এই সূত্রটা মধ্যমা নির্ণয়ের, এই সূত্রটা ভালো করে মনে রাখতে হবে এবং কোনটাকে কি বলে। এরপর আমরা চলে যাব 2023 সনের প্রশ্ন। 2023 সনের প্রশ্নটা যদি আমরা একটু দেখি, এই যে 1 2 3, তিনটার মধ্যে যে কোনো 4 2 8 মার্ক, ঠিক আছে। তাহলে এবার প্রথম প্রশ্ন, নিম্নের পরিসংখ্যা যৌগিক গড় 50, মোট পরিসংখ্যা 120, এ পাই f2 এর মান নির্ণয় করো। তাহলে এভাবে দেওয়া আছে আমাদের, আলাদা আলাদা শ্রেণী সীমানা পরিসংখ্যা এই দুটো দেওয়া থাকে। শ্রেণী মধ্যক ওই যে 0 থেকে 20 যোগ ভাগ 2, অর্থাৎ 10, আর এফআই এক্সআই আলাদা করে নেব। তাহলে এখানে সামেশন এফআই হচ্ছে 68 প্লাস f1 প্লাস f2, আর সামেশন এফওয়াই এফআই এক্সআই হচ্ছে যেইটা। তাহলে এখন প্রশ্নানুসারে সামেশন এফআই হচ্ছে 120, হ্যাঁ, আর সামেশন এফআই এক্সআই বাই এফআই হচ্ছে তোমার 50। 1 নং সমীকরণ থেকে দেখা যায় 68 প্লাস f1 প্লাস f2 সমান 120, f1 প্লাস f2 হচ্ছে কত? 52। আবার 2 নং সমীকরণ থেকে যদি দেখি, তাহলে 3480 প্লাস 30 f1 প্লাস 70 f2 ডিভাইড 120 সমান 50। এখান থেকে দেখা যাচ্ছে তোমার 3f1 প্লাস 7f2 সমান 252। একটাকে 2 দ্বারা নর্মাল ক্যালকুলেশন করে f2 পাবো তোমার 24 এবং f1 পাবো 28 এবং f1 আর f2 পেয়ে গেলাম। এরপরে চলে যাব 2 নম্বরের প্রশ্ন, নিচে পরিসংখ্যান বিভাজন ক্রমিক যৌগিক পরিসংখ্যার বৃহত্তম সূচক তৈরি, হ্যাঁ, করো, ওজাইফ অঙ্কন করো। তাহলে ওজাইফ ক্ষেত্রে যদি বলি 0 থেকে 10, এটাকে একটু অন্যভাবে লিখবো, 0 এর বেশি, 10 এর বেশি, 20 এর বেশি, 30 এর বেশি, 40 এর বেশি, 50 এর বেশি, 60 এর বেশি। তাহলে বৃহত্তম সূচক এটা কত হয়? বৃহত্তম সূচক 100, অর্থাৎ আমি যদি সব কিছু যোগ করি তাহলে এটা 50, 56, 60, 83, হ্যাঁ, 90, 100। এই কারণে একবার বৃহত্তম সূচক 100, তারপরে 100 থেকে কত কম? 7 কম, 7 কম হলে 93, তারপরে 93 থেকে 10 কম 83, 83 থেকে 23 কম 60, 60 থেকে 50 কম, হ্যাঁ, তোমার গিয়ে হলো 100 থেকে 90 কম, এক কথায় 10, তারপরে 4, তারপরে 0, ঠিক আছে। এখন আমরা এগুলিকে ছক কাগজে এক্স ও ওয়াই ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 1 একক এবং অক্ষর ক্ষুদ্রতম প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 একক করে, এই যে বিন্দুগুলি 0 100, অর্থাৎ এই 0-এর সাথে 100, 10-এর সাথে 93, হ্যাঁ, 20-এর সাথে 83, 30-এর সাথে, এভাবে করে বিন্দুগুলি স্থাপন করব। তাহলে এখানে এক্স অক্ষ দেবো, ওয়াই অক্ষ দেবো। তাহলে এখানে যদি আমি একটু লক্ষ্য করি তাহলে দেখব যে তোমার 60, হ্যাঁ, এই যে এটা 10, 20, 30, 40, এটা 40, এটা 50, এটা 60, 60 বরাবর কত আছে? 60 বরাবর আছে কি হলো তোমার কত? 60 বরাবর
একবারে তোমার এই যে এটা কত এখানে 100 বরাবর শূন্য, ঠিক আছে, এখানে 100, এখানে শূন্য, তারপরে হচ্ছে তোমার 7, 10-এর বেশি অর্থাৎ 10 বরাবর 93, তাহলে এই 10 বরাবর এই যে 93, ঠিক আছে, এইভাবে তারপরে 20 বরাবর 83, হ্যাঁ, তারপরে 30 বরাবর 60, তারপরে 40 বরাবর 10, হ্যাঁ, তারপরে 50 বরাবর হচ্ছে 4, আর 60 বরাবর শূন্য, এভাবে পরে যোগ করে দেবো, যেমন এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এইভাবে যোগ হয়ে কার্ভটা এরকম হবে, ঠিক আছে, আর এটা ওয়াই এক্সিস, এটা এক্স এক্সিস, যাই হোক এভাবে তোমাদের কাপটা হবে। এরপর আমরা চলে যাবো 15-3, নিচের পরিসংখ্যা বিভাজন সংখ্যাগুরুর মান নির্ণয় করো। সংখ্যাগুরু কিন্তু ইতিমধ্যে বেশ কয়েকটা কোশ্চেন পেয়েছো, তবে যে যত বেশি প্র্যাকটিস করবে তার তত পরীক্ষা ভালো হবে। শ্রেণীসীমা, এখানে দেখো এক এক করে আমরা কি করেছি, পরিসংখ্যার শ্রেণীসীমা দেওয়া আছে, আমরা এখান থেকে তোমার 5 পরিসংখ্যা এটার শ্রেণীসীমা না মাঝখানেরটা বের করে ফেললাম। তারপরে এখান থেকে এই যে এখানে দেখি 40 সমান F0, 50 সমান F1 আর 30 সমান F2, এগুলির মান কিন্তু অলরেডি হয়েই গেল। আর হ্যাঁ, এখানে এল হচ্ছে 79.5, এই যে এইখানেই কিন্তু সবচেয়ে বেশি আছে, তাই না? এখান থেকে যদি দেখি তাহলে 79.5, অর্থাৎ 80 থেকে 89, তো 79.5, হ্যাঁ, তাহলে এল হচ্ছে কত, 79.5, তারপরে F1 F2 সব কিছুর মান বসিয়ে দেবো, ক্যালকুলেশন করব সূত্রটা মনে রেখে। এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন, 2020 সনের যে প্রশ্নটা, সেটা 2020 সনের প্রশ্ন যদি আমরা দেখি, এখানে 1, 2, 3 এরকম 3টে প্রশ্ন আসছে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে ছাত্রছাত্রীর প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় যদি করো, যদি তাদের প্রাপ্ত নম্বরের ক্রমযৌগিক পরিসংখ্যা নিম্নরূপ। তো এখানে দেখা যাচ্ছে, আমরা যদি ভালো করে দেখি, হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে যে 6 জন, হ্যাঁ, 10-এর কম পেয়েছে, অর্থাৎ 0 থেকে 10-এর মধ্যে পেয়েছে 6 জন, আবার 10 জন 20-এর কম পেয়েছে, অর্থাৎ 10 থেকে 20-এর মধ্যে পেয়েছে 4 জন। এভাবে পরিসংখ্যান বিভাজন তালিকা তৈরি করা হলো। যেমন ছাত্রছাত্রীর সংখ্যা, এটা নম্বর 10 থেকে 6, তারপরে 4, হ্যাঁ, এই 10 থেকে 6 বাদ গেলে 4, আবার তোমার 20 থেকে 30 89, 89, তারপরে 30 থেকে তোমার 40, এটা 12, তারপরে গিয়ে হলো 40 থেকে 50, এটা 16। এভাবে তোমরা ক্যালকুলেশন করে নিবে। তাহলে এক্ষেত্রে এ সমান 25, এ সমান 10 ধরে আমরা এটাকে আলাদা করে প্রথমে যেটা আছে সেটা আমি লিখলাম। তাই লেখার পরে দেখো এখানে 0 থেকে 10, হ্যাঁ, 10 থেকে 20, 20 থেকে 30, পরিসংখ্যা হচ্ছে 6, 4, 8, এখানে 8 শুধু, 9 না, 8, ঠিক আছে। 8 কীভাবে তো বুঝিয়ে দিচ্ছি। তারপরে তোমার 12, 16, সামেশন এপাই 46, এর মধ্যে হবে কি, হ্যাঁ, 5, 15, তো এর মধ্যে দেখা গেছে এটাই সবচেয়ে বেশি, তাই তো। 20 থেকে 30-এর মধ্যে 25টাকে আমরা এ ধরবো, শ্রেণী মধ্যক যেটা আর কি, ঠিক আছে। এরপর ইউআই, সে একইভাবে এরকম একটা অঙ্ক করেছি। ইউআই হচ্ছে xi মাইনাস এ ডিভাইডেড 10, 0 থেকে 10 ব্যবধান, কাজে সামেশন এ পাই ওয়াই। তারপরে ছাত্রছাত্রীর প্রাপ্ত নম্বরের গড় সেখান থেকে ক্যালকুলেশন করে পেয়ে যাব। পরের প্রশ্ন কি বলছে, নিচের পরিসংখ্যান বিভাজন অক্ষতির মধ্যমা নির্ণয় করে। পরিসংখ্যান বিভাজন মধ্যমার জন্য ক্রমযৌগিক পরিসংখ্যা তৈরি করবে। তৈরি করার পর আমরা মধ্যমাটা দেখাবো। এখানে n সমান 59, n/2 সমান হচ্ছে 29.5, তারপরে l প্লাস n/2 মাইনাস cf ডিভাইডেড f ইন্টু h, পরে মানগুলো সব এক এক করে বসিয়ে দেবো, ক্যালকুলেশন করবো। অর্থাৎ এই যে মধ্যমা নির্ণয়ের যে সূত্রটা, সেটা বেশ কয়েকবার তোমরা, হ্যাঁ, করেছো। এরপরের প্রশ্ন 3 নম্বরের, নিম্নলিখিত বিন্যাসিত পরিসংখ্যান বিভাজনে সংখ্যাগুরুর মান নির্ণয় করো। তাহলে এই ছক থেকে উপরে পরিসংখ্যান বিভাজন সংখ্যাগুরুর মান শ্রেণীটি হলো 12 থেকে 15-র মধ্যে আছে, অর্থাৎ 12 থেকে 15-র মধ্যে এখানেই সবচেয়ে বেশি আছে। নির্ণয় সংখ্যাগুরুর সূত্র যেটা, সেটা মুখস্থ রাখতে হবে। এখানে এল প্লাস F1 মাইনাস F0 ডিভাইডেড 2 F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু এইচ, পরে মানগুলি বসিয়ে দেব। এখানে এল হচ্ছে 12, হ্যাঁ, তোমার এই যে 12 যেটা লোয়ার সীমা, ঠিক আছে। তারপরে প্লাস 24 মাইনাস 12, তার এই যে এখানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি F1 24, আর F0 তার আগের যেটা সেটা 12, এবং এটা 21, এই পরেরটা 21, এই যে 21, ঠিক আছে। এরপর ফাইনালি ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে রেজাল্ট আসবে 16 উত্তর। সূত্রটা মূলত মেইন। পরের প্রশ্ন হচ্ছে কত, 2019 সালের যে প্রশ্নটি, সেটা 2019 সনের যে প্রশ্নটি আমরা দেখব, সেটার
দেখো এখানে ছাত্রছাত্রীদের প্রাপ্ত গড় নাম্বার 10-এর কম, 6, 10 এভাবে এভাবে আছে এবং এটা কিন্তু আমি একবার দেখিয়েছি শূন্য পরিসংখ্যান শ্রেণী মধ্যক, ঠিক আছে। এরপর ছাত্রছাত্রীদের 1 নম্বর যেটা 10-এর কম, সেটা এই যে এভাবে করে করে যে সূত্রটা অর্থাৎ মেইন যে প্রশ্নটা সেটা হচ্ছে তাদের কর্মযোগী পরিসংখ্যান নির্ণয় করে অঙ্কটার কি বলেছে। এরপরে চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি বলছে, নিম্নের পরিসংখ্যা বিভাজন থেকে তথ্যটির মধ্যমা নির্ণয় করো। হ্যাঁ, তাহলে এখান থেকে যদি মধ্যমা নির্ণয় করি, মধ্যমায় কিউমেট্রিক ফ্রিকোয়েন্সি লাগবে এখানে এন, এভাবে করে করে এটাও কিন্তু আমরা করেছি। এরপরে পরের প্রশ্ন আমরা চলে যাব, এটা কি 2019 সালের যে প্রশ্ন, সেই 19 সালের প্রশ্ন কি এখানে 3টি আছে, এই একটা, হ্যাঁ, দুটো, তিনটে, তিনটি। তাহলে এখানে 3টি যদি প্রশ্ন থাকে 0 থেকে 20, এই যৌগিক গড় হচ্ছে 54, তবে কে এর মান নির্ণয় করো। তাহলে আমার এইখান থেকে শ্রেণী পরিসংখ্যা, তারপরে শ্রেণী মধ্যক, তারপরে FI/XI কীভাবে 0 থেকে 20 পরিসংখ্যা যেটা দেওয়া আছে সেটা, আর শ্রেণী মধ্যক হবে কি 10 থেকে 20 আর যোগ 0 ভাগ 2 অর্থাৎ 10, 30, 50, 70, 90। তারপরে FI/XIটা কি হবে, এটা FI এটা XI দুটো গুণ হবে, 7 10 70, 11 গুণ 30, 3 11 33, এরকম করে এই মানটা আসবে সামেশন FI। তারপর যৌগিক গড়ের সূত্র কি সামেশন FI/XI ডিভাইডেড FI, মানগুলি বসিয়ে দেবো, ক্যালকুলেশন করবে, এটা 54 দেওয়া আছে, কে এর মান বের হয়ে যাবে। পরের প্রশ্ন হচ্ছে নিচের অনুযোগী পরিসংখ্যান ছকটি পরিসংখ্যান বিভাজন ছক তৈরি করে, হ্যাঁ, তথ্যটির সংখ্যাগুরুর মান নির্ণয় কত। সংখ্যাগুরুর মান আমি আবার বলেছি, সংখ্যাগুরুর মানের যে সূত্রটা সেটা এটা অনেক অঙ্কে করেছি, এই কারণে তোমাদের বলেছি যে এই ভিডিওটি এমন একটি ভিডিও, যদি সমস্ত অঙ্ক তোমরা ক্লিয়ার করে দেখে যেতে পারো তাহলে 100% 8 মার্ক কনফার্ম। যেখানে সংখ্যাগুরুর শ্রেণী নিম্নসীমা 30, F1 সংখ্যাগুরুর শ্রেণীর পরিসংখ্যা 36, হ্যাঁ, এখানে এই যে এটা আর এখানে এই যে এটা 30, ঠিক আছে। তারপরে কি হলো F2 সংখ্যাগুরুর পরের যেটা আছে সেটা 20, তারপরে এই হচ্ছে শ্রেণীর দৈর্ঘ্য, মানটা বসিয়ে দেবে, ক্যালকুলেশন করবে 34.29। এরপরের প্রশ্ন, নিচের তালিকা থেকে একটি বিদ্যালয় 10ম শ্রেণী 52 জন গড় নম্বর প্রত্যক্ষ পদ্ধতি কল্পিত পদ্ধতিতে নির্ণয় করো। তাহলে দেখা গেছে এই তথ্যটা দেওয়া আছে আমাদের সমাধানের জন্য। XI যেটা ধরে নিচ্ছি, নম্বরটা বছর যেটা XI 30 33, ছাত্র সংখ্যা 4, হুম, তারপরে FI/XI, তারপরে ডিভিয়েশন XI মাইনাস A, সেই একইভাবে কিন্তু নামটা সামেশন FI/DI FI/DI, আর এখানে সামেশন FI/DI মাইনাস 66, আর এখানে সামেশন FI/XI হচ্ছে 2014 প্রত্যক্ষ পদ্ধতি গড় নির্মাণ 2014 ডিভাইডেড 52, তো এখানে 78.73। কল্পিত গড় এ সমান 40 ধরা হলো। কল্পিত গড় পদ্ধতি গড় ওজন A প্লাস সামেশন FI/DI ডিভাইডেড FI, তাহলে 40 যোগ মাইনাস 66 ডিভাইডেড 52 অর্থাৎ 1.27 প্রায়, তাহলে 38.73 আসবে উত্তর, ঠিক আছে। এরপর আমরা চলে যাবো 2018 সনের যে 3টি প্রশ্ন, সেই 2018 সনের 3টি প্রশ্ন। এখানে নিম্নে পরীক্ষার্থীর বয়স পরিসংখ্যান বিভাজন ছক থেকে সংখ্যাগুরু মান নির্ণয় করো। সংখ্যাগুরু বলছে মধ্যমা নির্ণয় করো, আর একটা পরিসংখ্যান ক্ষুদ্রতর সূচক উজাইপ অঙ্কন করো। তাহলে এখানে প্রথমে যদি মধ্যমা সংখ্যাগুরুর সূত্রটি এই যে এটা এল প্লাস, আমি কিন্তু অনেকবার দেখিয়েছি, F1 মাইনাস F0 ডিভাইডেড 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H, অর্থাৎ এখানে এল হলো সংখ্যাগুরু সংগ্রহিত শ্রেণী নিম্ন সীমানা। আমি এক এক করে যদি বলি, এল এর মানটা 18 এখানে, হ্যাঁ, তোমরা দেখে নাও যে 18 কোনটা। তারপরে এইচ এর মানটা হচ্ছে তোমার 2, হ্যাঁ, যেমন 16 থেকে 18 2 ব্যবধান। তারপরে F1 এর মানটা কোনটা, F1 এর মানটা হচ্ছে 75 দেখে নাও কোথায় আছে 75, এই যে যেটা সর্বোচ্চ আছে তার এই 38-এর আগের যেটা আছে এটা হচ্ছে এটা 75। তারপরে তোমার F0 এর মান কোনটা, F0 এর মান হচ্ছে 45, হ্যাঁ, এখানে 45, এই যে তাহলে 75 সর্বোচ্চ, তার আগের এবং পরের যেগুলি, ঠিক আছে, F1 F2, হ্যাঁ, যাই হোক এই মানগুলি সব বসিয়ে দেওয়ার পরে ক্যালকুলেশন করলে 18.90। এরপর আমরা চলে যাবো নিচে মধ্যমা নির্ণয় করো। মধ্যমার সূত্র যেটা তোমাদের কর্মযোগী পরিসংখ্যান n সমান 30, 15 ঠিক বেশি পরিসংখ্যা পৃষ্ঠ শ্রেণীর মধ্যমা লব, এটা মধ্যমা শ্রেণীটি হবে এটা। তারপরে আমি কি করব, সূত্রটা বসাবো, মধ্যমা নির্ণয়ের সূত্র L প্লাস N/2 মাইনাস CF ডিভাইডেড F ইন্টু H। এল হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা, সবগুলি মানটা বসাবো, হ্যাঁ, বসানোর পর এই ক্যালকুলেশনটা করবো, যে সূত্র 15.5 সবগুলি মানটা বসিয়ে দিলে উত্তর আসবে 18.36।
এরপরে 3 নম্বরের প্রশ্ন, নিচে প্রশ্নের ভিতরে ক্ষুদ্রতর সূচক নির্ণয় করতে বলছে। ক্ষুদ্রতর সূচক, তাহলে প্রাপ্ত নম্বর এভাবে দেওয়া আছে এবং পরিসংখ্যা দেওয়া আছে। তাহলে আমাদের যেহেতু ক্ষুদ্রতর ওজাইব কাপ তখনই কিন্তু 60-এর কম, এভাবে 50 থেকে 60 না লিখে 60-এর কম, 70 কম, এভাবে লিখে লিখে আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যেটা ক্ষুদ্রতর সূচক 4, তারপরেরটা কিন্তু 4 আর 8 যোগ করলে 12 হয় সেটা লিখেছে। তারপর 8 আর 12 যোগ করলে, হ্যাঁ 12-12-র সাথে 12 যোগ করলে 24 হয়, 24 সাথে 6 যোগ করলে 30 হয়, 30-এর সাথে 10 যোগ করলে 40 হয়। তাহলে আমার পয়েন্টগুলি যদি বলি, 60-এর সাথে 4, হ্যাঁ 70-এর সাথে 12, তারপরে 80-র সাথে 24, এই যে 24, তারপরে তোমার 90-এর সাথে 30, 90-এর সাথে 30, তারপরে 80-র সাথে 40, এই যে 40, বিন্দুগুলো স্থাপন করে ছক কাগজে ক্ষুদ্রতর সূচক। এখানে তোমাদের এরকম একটু রোধ বা যেটা আছে সেরকম একটু ব্রেক, হ্যাঁ এরকম একটা চিহ্ন দিতে হবে, কারণ আমরা 60 থেকে শুরু করছি তাই। আর উপরেরটা তো যেটা আছে সেটাই। তাহলে এখানে 60 বরাবর কত আছে, 4 আছে, এখানে টোটালটা 10 হলে এই যে 4, ঠিক আছে। তারপরে তোমার 70 বরাবর 12, তারপরে 80 বরাবর 24, তারপরে 90 বরাবর 30, তারপরে 100 বরাবর 40। পরে কি করবে, এটা তোমরা যোগ করে দিবে, ঠিক আছে, এরকম স্কেল ধরে ধরে বা সরাসরি যোগ করে দেবে। যাই হোক, এই ছিল তোমার। এরপরে সর্বশেষ যেটা 2017 সালের রাশিবিজ্ঞানের যে প্রশ্ন, এখানেও কিন্তু আমরা দেখাবো 2017 সালে এই যে 3টি প্রশ্ন আছে, 1টা 2টি 3টি, এরকম 3টি প্রশ্ন আছে, আমরা সেই 3টি প্রশ্নের উত্তর দেখা যাবে। নিজের তথ্যের মাধ্যমে 32 হলে এক্স ও ওয়াই মান নির্ণয় করো, যেখানে পরিসংখ্যান সমাসটি 100। তাহলে এভাবে দেওয়া আছে শ্রেণী পরিসংখ্যার বিভাজন তালিকাটি, এখানে শ্রেণী সীমানা, পরিসংখ্যা, ঠিক আছে, ক্রমযৌগিক পরিসংখ্যা, এভাবে করে দেওয়া আছে। তাহলে আমরা শ্রেণী সীমানা এখান থেকে 0 থেকে 10, পরিসংখ্যা এবং ক্রমযৌগিক 10, এই 10-এর সাথে x যোগ 10x, 10 প্লাস x, হ্যাঁ 10 প্লাস x সাথে 25 যোগ 35, এভাবে করে n সমান 100 দেওয়া আছে। প্রদত্ত সন্তরণ 75 প্লাস x প্লাস y 100, সুতরাং x প্লাস y 25। আবার যেহেতু মধ্যমা 32, মধ্যমা শ্রেণীর সূত্র হচ্ছে l প্লাস n/2 cf ডিভাইডেড f ইন্টু h, যেখানে l হচ্ছে 30, n হচ্ছে 100, cf হচ্ছে 35 যোগ x, f হচ্ছে 30 এবং h হচ্ছে 10। এগুলো সব মানটা বসে, অর্থাৎ আমরা যাবৎকালে যত প্রশ্ন দেখেছি কিন্তু এই যে একই সিস্টেমের মধ্যে থেকে সকল প্রশ্ন কিন্তু দেখেছি। নিচের তথ্যের এবার ক্রমযৌগিক পরিসংখ্যা বৃহত্তর তালিকা তৈরি করে ছক কাগজে ওজাইপ অঙ্কন করো। তো ওজাইপ অঙ্কন করতে গেলে আমি বলছি যে 0 বা 0-এর বেশি, তারপরে 5 বা 5-এর বেশি, অর্থাৎ এটা আমরা 10 বা 10-এর বেশি, 15 বা 15-এর বেশি, এভাবে করে। আর এটা উপর থেকে আসবে, সব কিছু যোগ করলে 45 হয়, 45 থেকে 3 গেলে তোমার 45 থেকে 4 গেলে, 4 গেলে কত, 41 থাকে, 41 থেকে 10 গেলে 31 থাকে, 31 থেকে 15 গেলে 16 থাকে, 16 থেকে 8 গেলে 8 থাকে, 8 থেকে 3 গেলে 5 থাকে। তো এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম অর্থাৎ বিন্দুগুলি তাহলে কত হবে, 0, 4, 0, 45, কীভাবে, এই যে দেখো 0 আর এটা 45, 5, 41, 10, 31, 15, তারপরে 16, 20-এর সাথে 8, এভাবে করে, তারপরে 25-এর সাথে 5। তারপর আমরা কাপ যদি নির্ণয় করি, দেখো 10, 20, 30, আর এখানে 10, 20, 30, এভাবে। তা প্রথম যেটা আছে সেটা হচ্ছে কত, তোমার 0, 45, তাহলে এই 0 বরাবর এই দেখো 45, হ্যাঁ, তারপরে হচ্ছে 5, 41, এটা 5, 41, তারপরে কি আছে 10, 31, এই যে 10, 31, তারপরে 15, 16, 15, 16 যে এইটা, ঠিক আছে, তারপরে গিয়ে হলো তোমার 20, 8 এবং সর্বশেষ আছে 25, 5। পরে এগুলি তোমরা এভাবে টান দিয়ে স্কেল বসিয়ে টান দিয়ে যোগ করে দেবে, ঠিক আছে, এভাবে টান দিয়ে যোগ করে দেবে। আশা করি বুঝতে পেরেছো। এই ছিল তোমাদের সামগ্রিক, যেটা হচ্ছে মাস্ট 8 মার্ক 100% কনফার্মের একটি ভিডিও। কাজে তোমরা ভিডিওটি যদি স্কিপ না করে পুরোপুরি এক এক করে দেখো, তাহলে তোমার মাধ্যমিক পরীক্ষায় 100-এ 100 বলবো, তোমাদের নিশ্চয়তা দিচ্ছি যে 8 মার্ক তোমরা কমন পড়বেই। পরিশেষে বলবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তারপরে ভিডিও দেখাতে গিয়ে যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর তোমার যদি ভালো লাগে ভিডিওটি, তুমি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিবে। পরিশেষে বলবো তোমাদের সবার পরীক্ষা ভালো হোক এই প্রত্যাশায়। ধন্যবাদ সবাইকে।